মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অধ্যাদেশকে আইনে রূপ দিতে বিল পাশ করেছে জাতীয় সংসদ। এতে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আপত্তি তুললেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি লিখিতভাবে স্পিকারকে জানিয়েছে বিলটি নিয়ে তাদের কোনো আপত্তি নেই। বৃহস্পতিবার সংসদের বৈঠকে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। পরে বিলটি কণ্ঠ ভোটে পাশ হয়। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা বিলের ওপর আপত্তি জানিয়ে দাঁড়িয়ে দীর্ঘ বক্তব্য দিলেও বিলের কোন ধারায় তিনি সংশোধন চান তা উল্লেখ করেননি। ফলে স্পিকার তার আপত্তির বিষয়টি নিষ্পত্তি করতে ভোট দেননি। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা এ অধ্যাদেশে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের লক্ষ্য এবং মুক্তিযুদ্ধের সহযোগীর সংজ্ঞা নতুন করে নির্ধারণ করা হয়। সেখানে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগীদের তালিকায় তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম রাখা হয়েছিল। বিলের মূল আপত্তির জায়গা ব্যাখ্যা করতে গিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, স্বাধীনতার পরের সরকার, জিয়াউর রহমান বা খালেদা জিয়ার সরকার কেউই আইনের সংজ্ঞায় রাজনৈতিক দলগুলোর নাম এভাবে আনেননি। তার ভাষায় বিষয়টি প্রথমে শেখ হাসিনার আমলে এসেছে, পরে অন্তর্বর্তী সরকারও সামান্য পরিবর্তন সহ সেই ধারাবাহিকতা রেখেছে। বিরোধী দলীয় নেতা বলেন, বর্তমান উপস্থাপনায় তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম আনা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহ ভালো জানেন ৭১ সালের সেই চরম সময়ে কার কি ভূমিকা ছিল। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২২ সংশোধন করে আনা এই বিলে মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সহযোগী, মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযুদ্ধের সহযোগী পরিবারের সংজ্ঞা নতুনভাবে সাজানো হয়েছে। প্রস্তাবনায় মুক্তিযুদ্ধের চেতনার জায়গায় মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নের কথা আনা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে সংজ্ঞার অংশে। সেখানে বীর মুক্তিযোদ্ধা বলতে ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীয় সহযোগীদের বিরুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারীদের বোঝানো হয়েছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।